আজকে এক অভিভাবক কাঁদতেছে, কয় যে হুজুর আর মাত্র 2 পারা কোরআন শরীফ পড়া বাকি। ছেলেটা কাইন্ডা বলতেছে আর মাত্র 2 পারা, কিন্তু এই পরিমাণ মোবাইল আসক্ত হয়ে গেছে, এখন আর সে পড়বে না। হা মায়ের চোখে কি পরিমাণ পানি, বাবার চোখে কি পরিমাণ পানি। একটা একটা ছেলে, বড় ভাই যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই তোমার মায়ের স্বপ্নের প্রতিদান। সারা রাত সারা দিন যারা নারী ছবি অস্থির দৃশ্য দেখো, প্রিয় ভাই বলো, মায়ের 2 বছর যে দুধ পান করাইছে, বুকের দুধ, সে মায়ের বদলা দিল এটা এই নর্তকী দেখে? 9 মাসের গর্ভের বদলা দিল এটা? এই ছিল মায়ের স্বপ্ন। কল্পনা করে কোন মা তার কোলের বাচ্চাটাকে নিয়ে এই স্বপ্ন ছিল যে আমার ছেলেটা 14 বছর 16 বছরে মোবাইল দেখবে, নর্তকী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখবে, আল্লাহকে একটা সেজদাও দিবে না, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না। এই ছিল বাবার স্বপ্ন। কথা বলেন, এই ছিল মায়ের স্বপ্ন। এর জন্য কারো যদি দিল লাগে, একজনেরও যদি অনুভূতি জাগে, তাহলে এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু আমাদের সামনের চলার পথ কবর আমরা কিন্তু ঠেকাইতে পারবো, এটা থামানোর সুযোগ নাই। বাপ, মৃত্যু আসবেই, কবর আসবেই, আযাব আসবেই। কোরআন কারীমে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী যখন জাহান্নামে তাকে ফেলা হবে, তো সে 3টা জিনিস দেখবে। 1 নাম্বার হলো জাহান্নামের বিকট চিৎকার, গর্জন শুনতে পাবে, এমন ভয়ানক গর্জন যা এই সৃষ্টিতে কোনোদিন শুনে নাই। 2 ওয়াহিয়া তাফুর, জাহান্নামী দেখবে আগুনের ভিতরে এই ধাউ ধাউ লেলিহান আগুন তাকে উৎরাইয়া জাহান্নামের মধ্যে ঢেউ খেলাইতেছে। 3 নাম্বার তাকাদু তামান্নাজু মিনাল গায়জ, আল্লাহ বলে মানুষ যেমন কথায় বলে রাগে গুসায় ফেটে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে ফেলা হবে নাফরমানকে, জাহান্নামের আগুনের একটা ধাক্কায় জাহান্নামের শরীরের প্রত্যেকটা রেজা রেজা টুকরা টুকরা আলাদা হয়ে পুরো আগুনে ছিন্ন ভিন্ন হবে। আবার জ্বলবে, আবার আযাব। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওআ, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে এদিক সেদিক ছুটতে চাইবে। আল্লাহ তাআলা বলেন আগুন ডেকে ডেকে, আগুন নিজে ডাইকা প্রতিটা পাপী নাফরমান মুশরিক বেঈমানকে টেনে আগুনের ভিতরে ঢুকায়। এটা কোরআন শরীফের আয়াত। তাদউ মানে আগুনে ডাক, আগুন নিজে বলবে হে মদখোর, এদিকে ওদিকে যাস কেন, এই নেশাখোর জুয়ারি, এদিকে ভিতরে ঢোক, চরিত্রহীন বেহায়া বেপর্দা নারী, এদিকে ভিতরে, ওদিকে যাও কেন, ভাঙো কেন, মুশরিক বেঈমান ভাঙো কেন, ওদিকে ভিতরে ঢোক। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, এবার আমি শুধু আয়াতের তরজমা বলি, আমার কথা শেষ। তরজমাটুকু শুনেন। সূরা মুলক 29 নাম্বার পারা, 67 নাম্বার সূরা কোরআনুল কারীমের। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, এই 4টা আয়াতের তরজমা বললেই আমার কথা শেষ। সূরা মুলক অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, 30 আয়াত এই সূরাটার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় এই সূরাটি নিয়মিত পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিকট এই সূরাটি এই পরিমাণ সুপারিশ করবে ওই ব্যক্তির জন্য, এই সূরার সুপারিশে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবে। 2 নাম্বার, নবীজি বলছেন এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, খাসামাত আন সাহিবিহা, ঝগড়া করবে। ফেরেশতারা বলবে তারে জাহান্নামে দেব, আর এই সূরাটা বলবে না, এই লোক আমাকে পড়তো, আমি তার জাহান্নামে নিতে দেব না। আল্লাহর নবী বলেন হাত্তা আদখালাতুল জান্নাহ, এমন কি তর্ক করতে করতে ফেরেশতার সাথে এই সূরাটাই ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করত, তাকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে।
তিন নাম্বার নবীজি বলেন হিয়াল মানিআতুল মুজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে নিশ্চিত রক্ষা করবে। এই সূরা ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে, বিল গায়ব না দেখে, অদৃশ্য হওয়া সত্ত্বেও যারা তাদের রবকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে দুইটা পুরস্কার। এক, তাদের জিন্দেগীর গুনাহের মাগফিরাত। দুই, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কথা আপনি বোঝেন শুধু। আল্লাহ তাআলা বলছেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের আল্লাহকে ভয় করে না দেখে। এই কথার দুই অর্থ। এক, প্রথম অর্থ হলো যে ঈমানদার ফিস সিররি ওয়াল আলান, গোপনে কিংবা প্রকাশ্যে, একাকী কিংবা সবার মাঝে আল্লাহকে না দেখেও, আল্লাযী লাম ইয়ারাউহু, যে আল্লাহকে দেখে নাই মূলত, অথচ সে সব অবস্থায় একাকী থাকলেও, সবার মাঝে থাকলেও, গোপনেও প্রকাশ্যেও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন আমি তার জিন্দেগীর সব ভুল ভ্রান্তি মাফ করে দেব, আমার জান্নাত দিয়ে দেব। দুই নাম্বার তাফসীর হলো, তাফসীরের মধ্যে লিখছে যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করবে, এই কথার অর্থ হলো যে ব্যক্তি আখিরাত এবং পরকালের সমস্ত আযাব না দেখা সত্ত্বেও আল্লাহর আযাবকে ভয় করবে। কবরের আযাব আমরা দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। হাসরের ময়দানের আযাব আমরা দেখি নাই কিন্তু না দেখেও ভয় করবে। জাহান্নামের আযাব দেখি নাই কিন্তু